হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো চলো বন্ধুরা, আজকের যে টপিকের উপরে রিডিং করব সেটা হচ্ছে যে তার চোখে তুমি কেমন মানুষ। হ্যাঁ, একদমই তাই। মানে তুমি যে মানুষটিকে, তোমার মনের মধ্যে যে মানুষটি রয়েছেন, যে মানুষটিকে মনের মধ্যে নিয়ে এই রিডিংটা দেখছো, সেই মানুষটার চোখে তুমি কেমন মানুষ, সে তোমাকে কেমন মানুষ ভাবেন বা কী চোখে দেখেন। ওকে, তো চলো দেখে নেওয়া যাক যে তিনি তোমাকে কেমন মানুষ মনে করেন, তোমাকে নিয়ে তোমাকে কেমন ভাবেন, কেমন মানুষ ভাবেন, কেমন চরিত্রের, কেমন বৈশিষ্ট্যের, কেমন স্বভাবের, সবটাই দেখার চেষ্টা করব যে তার চোখে তুমি কেমন, তিনি তার চোখ দিয়ে তোমাকে কেমন দেখেন। এমনি নর্মালি কথাতে বলে যে যে যাকে ভালোবাসে তার চোখে নাকি এই পৃথিবীর মধ্যে সেই সব থেকে বেশি সুন্দর হয়ে থাকে, সে যেমনই হোক। তো তার চোখেও কি তুমি এমনটাই সুন্দর? চলো দেখে নেব। চলো, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আমার যারা ভিউয়ার্স দেখছে, তার মনের মানুষের চোখে সে কেমন মানুষ, আমার ভিউয়ার্সের মনের মানুষের চোখে আমার ভিউয়ার্স কেমন মানুষ, কেমন মানুষ। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের মনের মানুষের চোখে আমার ভিউয়ার্স কেমন মানুষ, আমার ভিউয়ার্স কেমন মানুষ, কেমন মানুষ। থার্ড চক্রা, আর্কেঞ্জেল সামুয়েল। ওকে, পেশেন্স, কেয়ারিং কানেকশন। ওকে, ইয়েস, অ্যাঞ্জেল অফ স্ট্রেংথ। ওকে, তোমাকে খুবই শক্তিশালী মানুষ মনে করে। শক্তিশালী মানে যে সেই মল্লযুদ্ধ করতে পারো সেটা বলছি না, সাহসী। আচ্ছা, অ্যাঞ্জেল অফ স্ট্রেংথ, কেয়ারিং কানেকশন, পেশেন্স। ওকে, এবং ওটা যেটা বললাম থার্ড চক্রা। তো তার চোখে তুমি কেমন মানুষ? প্রথমেই বলবো যে তোমার মধ্যে কিছু ক্রিয়েটিভিটি আছে, কিছু ক্রিয়েট করতে পারো, হয়তো খুব সুন্দর করে কথা বলতে পারো, খুব কিছু না কিছু আছে গুণ তোমার মধ্যে, যেটা ওনার মনে হয়, ওনার দৃষ্টিভঙ্গি দিয়ে মনে হয় তুমি খুব গুণী একজন মানুষ। তোমার মধ্যে কিছু ক্রিয়েটিভিটি আছে, তুমি চাইলে কিছু করতে পারো, তোমার মধ্যে সেই ক্ষমতা রয়েছে। হ্যাঁ, হয়তো তুমি ভালো আঁকতে পারো, ভালো গাইতে পারো, ভালো নাচতে পারো, ভালো অ্যাক্টিং করতে পারো, কিছু তো পারো, কিছু ক্রিয়েটিভিটি তোমার মধ্যে উনি লক্ষ্য করেছেন। তুমি উদ্যমী একজন মানুষ, তোমার মধ্যে উদ্যম রয়েছে কোনো কিছু করার জন্য যে উদ্যমের প্রয়োজন হয় সেটা তোমার মধ্যে আছে। তুমি খুব এনার্জেটিক একটা মানুষ, তোমার মধ্যে এনার্জি, এবং এই যে উদ্যমী যারা হয় না, কোনো কিছুতে খুব আগ্রহের সাথে, উদ্যমের সাথে কোনো কিছু করতে গেলে আমাদের এনার্জি লাগে, তো তোমাদের সেই এনার্জিটা আছে। তোমরা খুবই এনার্জেটিক মানুষ, কিছু করার জন্য উৎসাহের অভাব হয় না তোমাদের মনে। তোমরা যদি মনে করো যে তুমি এটা করবে, কোনো একটা কিছু বিষয়বস্তুকে যদি মনে করে নাও যে আমি এটা করব, তো তুমি ওটা করেই ছাড়ো। তার জন্য তোমার মধ্যে উৎসাহ উদ্দীপনার কোনো অভাব হয় না, তুমি সেটা করেই ছাড়ো, এবং যতক্ষণ না সেটা হচ্ছে ততক্ষণ কিন্তু তুমি সেটার উপরে এফোর্ট দিয়ে যাও। হ্যাঁ, এবং তুমি এমনই আকর্ষণীয় একটি ব্যক্তিত্বের অধিকারী বা অধিকারিণী যে কেউ তোমাকে দেখলে আকর্ষিত হয়। তোমার অরা অ্যাট্রাকটিভ অরা। হ্যাঁ,
যে কেউ তোমাকে দেখলে আকর্ষণ বোধ করে, এরকম ধরনের ব্যক্তিত্বের অধিকারী বা অধিকারিণী তুমি। ওকে, তুমি মানুষের সাথে খুব ব্যালেন্স করে চলতে পারো, তিনি এটা মনে করেন। থার্ড চক্রা তোমার সাথে তুমি মানুষের সাথে ব্যালেন্স করে চলতে পারো, যেখানে যেটা বলার সেখানে সেটা বলো, যেখানে যেটা করার সেখানে সেটা করো। তুমি বুঝে যাও কোন মানুষ কি চাইছে, সেই নিরিখেই তুমি তার সাথে কথা বলো বা ব্যবহার করো। খুব ব্যালেন্সিং, তুমি ব্যালেন্স করতে পারো, তোমার মধ্যে সেই সেন্সটা রয়েছে যে কোথায় কি বলতে হবে, কোথায় কি করতে হবে, কতটা বলতে হবে, কতটা চুপ থাকতে হবে, এই সমস্ত বিষয়বস্তুটা তোমার মধ্যে তিনি দেখতে পান যে তুমি এমনই একজন মানুষ। ওকে, উনি মনে করেন তুমি যদি তোমার ক্রিয়েটিভ যে সাইডটা রয়েছে এটার উপরে যদি আরও কাজ করো, তাহলে তুমি একদিন অনেকটা নিজের জীবনে এগিয়ে যেতে পারবে, অনেক নাম যশ খ্যাতি তুমি পাবে। তোমার এই ক্রিয়েটিভ সাইডটাকে যদি তুমি প্রকাশ করো, জাগিয়ে তোলো, চারিদিকে ছড়িয়ে দাও, তাহলে কিন্তু তুমি নেম ফেম অনেক কিছু অর্জন করতে পারবে, এটা উনি মনে করেন। তবে তোমার মধ্যে এই সব কিছুই রয়েছে, কিন্তু মাঝে মাঝে তুমি মানসিক দিক থেকে তোমার মধ্যে একটু উদ্বেগ, অস্থিরতা এগুলোকে কাজ করে। কোনো বিষয়ের মধ্যে হঠাৎ করেই তোমার মধ্যে একটা উদ্বিগ্নতা, অস্থিরতা এসে যায়, যেটা কিন্তু তোমার এই এত কিছু গুণ রয়েছে, এত কিছু রয়েছে, কিন্তু ওই সাময়িক একটা অস্থিরতা, সাময়িক উদ্বেগ তোমার এত কিছু ক্রিয়েটিভিটিকেও কিন্তু কিছু অংশে নষ্ট করে দেয়। বা শুধু ক্রিয়েটিভিটি নয়, এই যে আমি বললাম যে তুমি তোমার মধ্যে সিক্স সেন্স রয়েছে, তুমি বুঝতে পারো কখন কি বলতে হবে, কখন কি করতে হবে, কার সাথে কি বলতে হবে, কার সাথে কি করতে হবে, বা কার কি প্রয়োজন, কে অ্যাকচুয়ালি কি চাইছে তোমার থেকে, তুমি সবটাই বোঝো, সমস্তটাই তুমি বোঝো। কিন্তু বুঝেও যেন কোথাও মনে হয় ওই যে সাময়িক অস্থিরতা, উদ্বিগ্নতা বা মাঝে মাঝে খুব ইম্পালসিভ হয়ে পড়া, এই স্বভাবটাও তোমার মধ্যে আছে, যার জন্য কিন্তু অনেক ক্ষেত্রে অনেক প্রবলেম হয়ে যায়। তুমি খুবই সুন্দর মেনটেন করে চলতে পারো, সবার সাথেই চলতে পারো, সব কিছু মিলে ঝুলে সবাইকে নিয়েই চলতে পারো, কিন্তু মাঝে মাঝে তোমার এই নেচারটার জন্য কিন্তু অনেক কিছু গুলিয়ে যায়। অনেকের সাথে অনেক সম্পর্কের ক্ষেত্রেও যেন তুমি এফোর্ট দিলেও তার সাথে যেন সম্পর্কটা গুলিয়ে যায়, খারাপের দিকে চলে যায়। মানে মানুষ যেন মাঝে মাঝে তোমাকে ঠিক বুঝতে পারে না। আবার মাঝে মাঝে তুমি যখন খুব স্টেবল থাকো, ওই উদ্বিগ্নতা থেকে বেরিয়ে আসো, দুশ্চিন্তা থেকে মাঝে মাঝে একটু নেগেটিভ হয়ে যাও, একটু দুশ্চিন্তায় পড়ে যাও, কখনো কখনো খুব বেশি ওই উদ্বিগ্নতা, অস্থিরতা, কোনো কিছু জানার ইচ্ছা, এই জিনিসগুলো যখন তোমাকে পেয়ে বসে, এটা যে সত্যি তা কিন্তু নয় বন্ধুরা। এটা তার, আজকের যেটা আমি বলছি, এটা সে তার দৃষ্টিভঙ্গি দিয়ে তোমাকে কেমন দেখে সেটা বলছি। অ্যাকচুয়ালি তুমি কেমন মানুষ আমি কিন্তু সেটা এখানে বলছি না। হ্যাঁ, তো তার মনে হয় ওই যখন তুমি ওরকম হয়ে পড়ো, তখন তোমার সাথে কোনো মানুষের, কিছু মানুষের বা পার্টিকুলার এই মানুষটির একটা সমস্যা হয়ে দাঁড়ায়। যখন তুমি কোশ্চেন করতে শুরু করো, যখন তুমি জানার আগ্রহ রাখো, তখনই তার সাথে হয়তো তোমার কোনো বচসা হয়ে যায় বা অন্য মানুষদের সাথে হয়ে যায়, সেটা যার সাথেই হোক। এই যে সব কিছু তালমেল খাইয়ে চলাটা, ব্যালেন্স করাটা যেন কখনো কখনো নষ্ট হয়ে যায়। আবার তুমি কিন্তু সব কিছু ঠিক করে নিতে পারো। কেন কি তোমার মধ্যে উনি তোমাকে দেখছেন তুমি অসম্ভব সহনশীল একটা মানুষ, তোমার মধ্যে অসম্ভব ধৈর্য এবং সহ্য, যেটা ন্যাচারালি দেখা যায় না। পেশেন্স, তোমার মধ্যে আছে ধৈর্য। হ্যাঁ, তুমি ধৈর্য ধরে বসে থাকতে পারো, তোমার মধ্যে সেই সমস্ত ক্ষমতা রয়েছে। বা অ্যাঞ্জেল অফ স্ট্রেংথ, মানে অ্যাঞ্জেলের মতন শক্তি। অ্যাঞ্জেলরা কি করতে পারেন? অ্যাঞ্জেলরা পুরো ম্যাজিক করতে পারেন। এনাদের মধ্যে
এতটাই ক্ষমতা থাকে। এবং অ্যাঞ্জেলিক অরা মানে ভালোবাসা। অ্যাঞ্জেলরা কি করে থাকেন? ভালোবাসার দ্বারাই আমাদের মঙ্গল করে থাকেন, আমাদের হেল্প করে থাকেন। অ্যাঞ্জেলরা ডেফিনেটলি আমাদেরকে হেল্প করেন এবং সেটা ভালোবাসা দিয়ে, যত্ন দিয়ে। হ্যাঁ, তো সেই সেই অ্যাঞ্জেলিক একটা অরা উনি তোমার মধ্যে দেখতে পান। তোমার মধ্যেও এই ক্ষমতা রয়েছে। অনেকের সাথেই তোমার মাঝে মাঝে হয়তো বচসা হয়ে যায়, কনফ্লিক্ট হয়ে যায়, বা ওনার সাথেও হয়ে যায়, কিন্তু তুমি তোমার ওই অ্যাঞ্জেলিক যে অরা, সেই অরাটা দিয়ে তুমি এতটাই শক্তিশালী। আমি বলেছিলাম প্রথমেই যে তোমাকে খুব শক্তিশালী মানুষ হিসাবে উনি দেখেন। তো তোমার মধ্যে একটা ভালোবাসার অ্যাঞ্জেলিক অরা রয়েছে। তোমার ভালোবাসা দিয়ে, তোমার কেয়ারিং, তোমার যত্ন দিয়ে তুমি সেই সমস্ত সিচুয়েশনকে আবার ঠিক করে নিতে পারো। এতটাই তুমি ক্ষমতাশালী। যদি কারোর সাথে, ওনার সাথেই হোক বা অন্য কোনো মানুষের সাথে হোক, কোনো প্রবলেম ক্রিয়েট হয়ে গেল, তো সেই প্রবলেমটা তুমি সলভ করে নিতে পারো। কারোর মনে তোমার জন্য যদি রাগ, দুঃখ, অভিমান জন্মায়, তুমি তোমার ভালোবাসার দ্বারা, সেই অ্যাঞ্জেলিক পাওয়ারের দ্বারা তুমি তার মনের রাগ, দুঃখ, অভিমানও টলিয়ে দিতে পারো। এতটাই ক্ষমতা আছে তোমার মধ্যে। এবং আমার মনে হয় ইনি সেটা ফিল করেছেন। হয়তো কখনো ইনি তোমার উপরে রাগ, দুঃখ, অভিমান দেখিয়েছেন, কিন্তু তুমি তোমার অ্যাঞ্জেলিক অরা দিয়ে, তোমার ভালোবাসা দিয়ে তুমি সেটাকে কিন্তু, তার ওই রাগটাকেও কিন্তু তুমি টলিয়ে দিতে পেরেছো। হয়তো ইনি এমনই একজন মানুষ, যখন ইনি রেগে যান তখন হয়তো কারোর ক্ষমতা হয় না ওনার সেই রাগটাকে প্রশমিত করার, কিন্তু তোমার হয়তো সেই ক্ষমতাটা আছে। তুমি পারো একমাত্র ওই রাগের সিচুয়েশনে ওই মুহূর্তে তাকে সামলাতে, যেটা অন্য কেউ কিন্তু সামলাতে পারে না বলে উনি মনে করেন, কিন্তু তুমি পারো। তোমার মধ্যে এমন একটা ক্ষমতা আছে, তোমার মধ্যে এমন একটা ক্ষমতা আছে যেটা উনি এভাবে ফিল করেছেন যে ওনার মধ্যে যে নেগেটিভ যে শ্যাডো সাইডগুলো আছে, অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকের মধ্যে থাকে, শুধু ওনার মধ্যে বলে নয়। আমরা সবাই, আমাদের প্রত্যেকের মধ্যে কিছু শ্যাডো সাইড আছে, কিছু লাইট সাইড আছে। তো উনি মনে করেন ওনার মধ্যে যে শ্যাডো সাইডগুলো আছে, সেগুলো, তুমি এতটাই ক্ষমতাশালী একজন মানুষ যে তুমি তোমার ওই অ্যাঞ্জেলিক যে সত্তাটা, সেই অ্যাঞ্জেলিক সত্তা দিয়ে ওনার ভেতরে যে নেগেটিভিটি বা যে ওই শ্যাডো বা কোনো পাশবিক প্রবৃত্তি, যা কিছু, বা কোনো টক্সিসিটি যেগুলো ছিল, তুমি তোমার অ্যাঞ্জেলিক সত্তা দিয়ে সেগুলোকেও দূর করে দিয়েছো, দূর করে দিতে সক্ষম হচ্ছ। হয়তো ধীরে ধীরে হচ্ছ, বাট হচ্ছ। উনি চিনতে পেরেছেন, তুমি ওনার জীবনে এসছো বলে উনি ওনার ভেতরের শ্যাডো সাইডগুলোকে চিনতে পেরেছেন। তুমি আয়নার কাজ করেছো, তুমি তার সামনে একটা আয়না দেখিয়েছো যে দেখো, এগুলো তোমার নেগেটিভ সাইড, এটা তোমার ভুল ছিল, এই জায়গাটাতে তুমি ভুল করেছো। এবং এই টোটাল সমস্ত কিছু তুমি করেছো তোমার প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, শাসন দিয়ে নয়, হ্যাঁ, ডমিনেট করে নয়, খারাপ কথা বলে নয়। এটাই পাওয়ার, এটাই শক্তি, অ্যাঞ্জেলিক শক্তি। অ্যাঞ্জেলিক শক্তি কিন্তু ক্ষমতা দেখায় না, স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে মানুষকে বুঝিয়ে দেয় তোমার ভুলটা কোথায় ছিল। তো উনি তোমার মধ্যে সেটা দেখতে পেয়েছেন। ওকে, উনি এটাই বুঝতে পেরেছেন যে তুমি ওনার কাছে একটা আয়না। তুমি তোমার আয়নায় উনি নিজেকে দেখতে শিখেছেন, চিনতে শিখেছেন, বুঝতে শিখেছেন, ওনার ভুলগুলোকে দেখতে শিখেছেন। এবং দেখতে শিখেছেন বলেই উনি সেই শ্যাডোগুলোর ওপরে কাজও করতে শুরু করেছেন। নয়তো আগে উনি বুঝতেই পারতেন না যে ওনার এটা কোনো নেগেটিভ সাইড, এটা কোনো টক্সিক সাইড, সেটা উনি বুঝতেই পারতেন না যদি না তোমার মতন একজন অ্যাঞ্জেল ওনার লাইফে আসতো। ওকে, আচ্ছা, ধৈর্য আছে তোমার, সেটা তো বলেইছি, পেশেন্সের কাজ। যে কোনো কাজ তুমি প্রচণ্ড ধৈর্য নিয়ে করো, ধৈর্যের অভাব হয় না। একটা কাজ করতে গিয়ে যদি সেটা ভেঙে যায়, আবার নতুন করে করার চেষ্টা করো, আবারও যদি ভেঙে যায় আবার নতুন করে গড়ার চেষ্টা করো। তোমার গড়ার দিকে মন, হ্যাঁ, তোমার
সবসময় তোমার এফোর্টটা কোনো কিছু সৃষ্টির দিকে থাকে, ধ্বংসের দিকে থাকে না, কোনো কিছু শেষ করে দেওয়ার দিকে থাকে না। উনি দেখেন তুমি সেখানেই এফোর্ট দাও যেখানে তুমি কিছু গড়তে পারছো, সেই দিকেই তোমার লক্ষ্য এবং এফোর্ট উনি দেখতে পান ওনার চোখে। আচ্ছা, কেয়ারিং কানেকশন, আমি যেটা বললাম, অ্যাঞ্জেলিক সত্তা যাদের মধ্যেই থাকে, যাদের মধ্যেই অ্যাঞ্জেলিক অরা বা ওই সত্তাটা থাকে, তারা বেসিক্যালি খুব কেয়ারিং হয়, খুব কেয়ারিং এবং নার্চারিং। যে কোনো মানুষের প্রতি এদের প্রেম থাকে। প্রেম বলতে দেখো, প্রেম মানে আমরা ওই একটি প্রেমকেই বুঝি, একটা নারী এবং একটি পুরুষ, এই দুজনের মধ্যে প্রেম। কিন্তু শুধু এর মধ্যেই প্রেম কিন্তু সীমাবদ্ধ নয়। আমরা যদি একটা পশুকেও ভালোবাসি সেটাও একটা প্রেম। আমরা যখন ঈশ্বরকে ভালোবাসি সেটা ঈশ্বরের প্রতি আমাদের প্রেম। তো প্রেম মানেই কোনো ওই নারী আর পুরুষের মধ্যে সীমাবদ্ধ কোনো প্রেম নয়। তো তুমি এমনই একজন মানুষ, এটা ওনার দৃষ্টিভঙ্গি, ওনার চোখে তুমি এমনই একজন মানুষ যে তুমি সবার প্রতি তোমার ভালোবাসা রয়েছে, স্নেহ রয়েছে, মমতা রয়েছে, মমত্ব। তোমার মধ্যে একটা মাতৃসুলভ একটা মমত্ব উনি দেখতে পেয়েছেন, এটা সবার প্রতি। তুমি সমভাবা সম্পন্ন একজন মানুষ, যে প্রত্যেককেই তুমি সমান চোখে দেখো, সবার প্রতি যেন তোমার সমান ভালোবাসা। হ্যাঁ, সবাইকেই তোমার মধ্যে একটা ইনবর্ন, উনি এটা মানে ওনার মনে হয় যে এটা তোমার ক্ষেত্রে ইনবর্নই এটা রয়েছে, যে খুব খুব কেয়ারিং। দেখবে এক একটা মানুষ থাকে কথার মধ্যেই সবসময় বাবা, বাছা, সোনা, বাবু এভাবেই কথা বলে, এটাই তাদের নেচার। তো উনি ওরকমটা মনে করেন যে তোমার মধ্যে একটা ওই রকম মাতৃসুলভ একটা কেয়ারিং ব্যাপার রয়েছে। তুমি সবাইকেই খুব কেয়ার করো, খুব নার্চার করো। হ্যাঁ, এবং সবার ইমোশনের খেয়াল রাখো, ইমোশনটা বোঝো। অন্য মানুষের মনের মধ্যে ইমোশনাল কি চলছে এটা তুমি ভীষণ বুঝতে পারো। তোমার থার্ড আই ওপেন থাকতে পারে, তুমি বুঝতে পারো যে ওই মানুষটা এখন ইমোশনালি কী ভাবছে। হয়তো এই মানুষটার ক্ষেত্রেও এই মানুষটা কী ভাবছেন সেটা তুমি আগের থেকেই বুঝতে পেরে যাও, এবং আগের থেকে বুঝতে পেরে যাও বলে ইনি তোমার কাছে কিছু লুকাতে পারেন না, গোপন করতে পারেন না, যেটাও উনি মাঝে মাঝে অসহায় হয়ে পড়েন। উনি হয়তো এমন কোনো মানুষ যিনি চট করে কারোর সামনে মাথা নত করেন না বা অসহায় ফিল তো করেনই না, কিন্তু তোমার সামনে আসলেই কিন্তু উনি খুব অসহায় হয়ে পড়েন। কেন উনি এটা ভাবেন, মনে করেন যে এর সামনে আমি কিছুই লুকোতে পারবো না, আমার চোখের দিকে তাকালেই সবটা পড়ে নেবে, সবটা বুঝে যাবে। আমার যতই রাগ হোক, অভিমান হোক, উনি হয়তো ভেবে আসলেন যে আমি এই রাগ দেখাবো, এই কথা বলবো, ওই সেই করব, কিন্তু তোমার সামনে আসলেই কিন্তু ওনার রাগটা কোথাও জল হয়ে যায়। কেন কি তোমার কেয়ারিং নেচার, তোমার ওই অ্যাঞ্জেলিক অরা, এর সামনে উনি কিন্তু ওনার ওই রাগটা দেখাতেই পারেন না। হ্যাঁ, তো ওনার প্রতিও তুমি ভীষণ কেয়ারিং এবং নার্চারিং একজন প্রচণ্ড। উনি হয়তো এটা ফিল করেছেন যে তুমি ওনাকেও খুব কেয়ার করো। যত্নশীলা একজন নারী হতে পারো বা যত্নশীল একজন পুরুষ হতে পারো তুমি। হ্যাঁ, যারা আমাকে দেখছো উনি সেটা মনে করেন। এবং আমার যেন কোথাও মনে হচ্ছে হয়তো বর্তমানে তোমাদের মধ্যে কিছুটা হলেও দূরত্ব আছে। কেন কি দূরত্ব আছে বলেই তিনি মিস করছেন। আজ যদি তুমি ওনার জীবনে থাকতে তাহলে উনি তোমাকে মিস করতেন না, উনি আজও সেগুলো পেতেন। বা তুমি যদি থেকেও থাকো ওনার জীবনে কোথাও, সেই কেয়ারিং কানেকশান, এই যে এসছে কেয়ার, এই কেয়ারটা হয়তো তুমি এখন আর অতটা দেখাও না। এটা আমার চ্যানেল হচ্ছে, অতটা হয়তো দেখাও না, কিন্তু তুমি একটা সময় দেখাতে, যেটা উনি মিস করেন। এবং উনি জানেন যে তুমি স্বভাবতই একজন কেয়ারিং মানুষ, তুমি সবাইকেই খুব কেয়ার করো, প্রত্যেকের খেয়াল রাখার চেষ্টা করো, প্রত্যেকের কি প্রয়োজন না প্রয়োজন সমস্তটা তুমি দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, এবং সেগুলো প্রোভাইড করারও চেষ্টা করো। তোমার সাধ্য মতো তুমি প্রোভাইড করারও চেষ্টা করো। তুমি খুবই কর্মী একজন মানুষ, শুয়ে বসে থাকা মানুষ নও।
যে ওই মানে বিলাসিতা আয়েসে থাকবো এরকম নয়। তুমি কাজ করতে ভালোবাসো, ছটফটে কাজ করতে ভালোবাসো, কিছু করতেই তোমার একটা এটা স্বপ্ন যে আমি কিছু জীবনে করব, এরকম একজন মানুষ বলে উনি তোমাকে মনে করেন। ওকে, তো এই 4টে কার্ড থেকে আমার তো এইগুলোই আসলো। আরও দেখে নেব যে ইনি তোমাকে কি চোখে দেখেন। থ্যাংক ইউ। একটু ট্যারো থেকে দেখব যে থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। তার চোখে, আমার ভিউয়ার্সের মনের মানুষের চোখে আমার ভিউয়ার্স কেমন মানুষ, কেমন মানুষ আমার ভিউয়ার্সের। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। ভিউয়ার্সের মনের মানুষের চোখে আমার ভিউয়ার্স কেমন মানুষ, কেমন মানুষ, কেমন মানুষ। বাবা চোখ জোর করে কাট পড়ছে। আচ্ছা, কেমন মানুষ ভিউয়ার্সের মনের মানুষের চোখে আমার ভিউয়ার্স কেমন মানুষ। দেখো, উনি মনে করেন জাস্টিসের কার্ড এসছে, 6 অফ ওয়ান্ডসের কার্ড এসছে, 10 অফ পেন্টিকলসের কার্ড এসছে, দ্য এম্পারারের কার্ড এসছে। দেখো, উনি এটাও মনে করেন কেয়ারিং কানেকশন, হয়তো তুমি ওনার প্রতি খুব কেয়ারিং ছিলে, সেইটাতেই সেই প্রতিমূর্তিটাই ওনার মানে তোমার সেই প্রতিমূর্তিটাই ওনার সামনে রয়েছে, সেই জন্যেই উনি মনে করেন যে তুমি সবার প্রতি খুব কেয়ারিং। তো এটা বাস্তবিকই হয়তো হতে পারো যে তুমি সবার প্রতি খুব কেয়ারিং, কিন্তু ওনার মনে তোমার আরেকটা সাইডও আছে, উনি আরেকটা সাইডও চেনেন। কি কি সেই সাইড? সেটা হচ্ছে জাস্টিস। যে তুমি ন্যায় পছন্দ করো, মানে একদম কাটায় কাটায়। দেখো এখানে একটা তুলা দণ্ড ধরা আছে। পারফেকশন পছন্দ করো, ভীষণ পারফেকশন, যে কোনো ক্ষেত্রে, কোনো কাজের ক্ষেত্রে, যে কোনো কাজের ক্ষেত্রে বা রিলেশনশিপের ক্ষেত্রে, যে কোনো কথা বলা, কোনো কিছু এক্সচেঞ্জ, সমস্ত ক্ষেত্রে তুমি পারফেকশন পছন্দ করো। এবং যে যেরকম তার সাথে তুমি সেরকম করতে পছন্দ করো। ডিসিশন নেওয়া, তুমি সবসময় ন্যায়ের দিকেই ডিসিশন নাও, তুমি এমনই একজন মানুষ। এবং এই যে খড়গহস্ত যে নেচার, এই যে খড়গহস্ত যে নেচার, উনি এটাও মনে করেন তোমার শুধু কেয়ারিং সাইড নেই, একটা সাইড তোমার কেয়ারিং, যার জন্যই ট্যারো নেওয়া। ট্যারো বার করে আনে মানুষের মনের গোপন গোপন গোপনতম কথা, ট্যারো বার করে আনে। ট্যারোর কাছ থেকে কেউ ফাঁকি দিতে পারবে না। তো ওনার মনের মধ্যে কিন্তু এটাও রয়েছে যে তুমি কিন্তু খড়গ ধরতে পারো, মানে যেরকম যতটা ভালোবাসা দিতে পারো ততটাও খড়গহস্তও হতে পারো। তুমি যেটাকে মনে করো যে ন্যায়, সেটা ন্যায়। এবং তোমার যদি মনে হয় কোনো কিছুতে অন্যায়, তাহলে তুমি সেটাকে কখনো কিন্তু প্রশ্রয় দাও না। ন্যায়কে প্রশ্রয় দাও, অন্যায়কে নয়। এবং যে যেরকম, যদি কেউ মানে তোমার সাথে ন্যায় করে, তাকে তুমি তোমার সাধ্য মতন তার পাশে দাঁড়ানোর চেষ্টা করো, তাকে প্রোভাইড করার চেষ্টা করো। কিন্তু যদি কেউ তোমার সাথে অন্যায় করার চেষ্টা করে, তার বিরুদ্ধে কিন্তু তুমি খড়গ ধরতে পারো। হ্যাঁ, তো তোমার মধ্যে এরকম একটা নেচারও কিন্তু আছে, এবং এই নেচারটা থাকার ভীষণ দরকার। দেখো, যখন অসুরের প্রচণ্ড উৎপাত বেড়ে গিয়েছিল, তখনই কিন্তু মা কালীর আবির্ভাব, বা মা দুর্গা কেন মহিষাসুর বধ করেছিলেন? তো অন্যায়কে দমন করার জন্য, নিধন করার জন্যই তো দেবী শক্তিরা মাঝে মাঝে এই রূপ ধরতেন। তো এই খড়গহস্তা যে মা কালীর হাতে তো খড়গ থাকে কেন? তো অসুরকে দমন করার জন্য। এমনি এমনি তো থাকে না, এমনি এমনি কি সবাইকে উনি মানে নিধন করে বেড়াচ্ছেন না, অসুরকে। এবং সেই অসুরকে কেউই না, আমাদের প্রত্যেকের মধ্যেই একটা আসুরিক সাইড থাকে,
আমি বললাম না প্রথমেই, আমাদের প্রত্যেকের মধ্যে থাকে। কেউ আমরা শুধুই নিপাট দেবত্ব আমাদের মধ্যে নেই, আমাদের প্রত্যেকের মধ্যেই দেবত্ব এবং আসরিক দুটো সাইডই আছে। তো এই যে একটা জিনিস, যেটা এই দুটো কথার মধ্যে একটা মিল পেলাম, এই যে তোমার মানুষটির মধ্যে যে আসরিক স্বভাব, সেই আসরিক স্বভাবটা তুমি আয়না ধরেছ। তুমি আয়না ধরেছ যে দেখো এটাই তোমার আসরিক স্বভাব। তো উনি সেটাকে চেঞ্জ করার চেষ্টা করছেন। তো এটাই মা কালী কী করেছিলেন, খড়গ ওই অসুরকে নিধন করার জন্য। তো উনি ন্যাচারালি এবার তাহলে প্রুভ হয়ে গেল যে হ্যাঁ উনি এটা তোমাকে মনে করেন। উনি মনে করেন যে তুমি নরমের জন্য নরম, গরমের জন্য গরম। মানে তোমার যদি মনে হয় যে হ্যাঁ এই মানুষটার কেয়ারের দরকার, যত্নের দরকার, তুমি তাকে কেয়ার নার্চার করো। কিন্তু যদি মনে করো যে তোমার মধ্যে সেই সত্তা রয়েছে, যদি তুমি মনে করো যে হ্যাঁ এই মানুষটির শাসনের প্রয়োজন আছে, তাহলে তুমি তাকে শাসনও করো, যথাযথ শাসন করো। এবং এই যে এই খড়গ দিয়ে কি, এই খড়গ, এটা তো খড়গ নয়, অস্ত্র নয়, এটা হচ্ছে তোমার ভেতরে এমন একটা শক্তি আছে, যে শক্তিটা দিয়ে তুমি অন্যের ভেতরের যে অসুরত্ব সেটাকে দমন করার চেষ্টা করো। তোমার মধ্যে এই ক্ষমতা রয়েছে, হ্যাঁ, অন্যের মধ্যে আসরিক শক্তি দমন করার চেষ্টা করে থাকো তুমি, এবং সেটা তুমি পারো, তোমার মধ্যে সেই ক্ষমতা আছে। এবং উনিও, ওনার মধ্যেও আসরিক শক্তি তুমি নষ্ট করেছো, এটা ওনার বিশ্বাস। তোমার জন্যই উনি সঠিক পথে হাঁটতে শুরু করেছেন, এটা ওনার বিশ্বাস। হ্যাঁ, আচ্ছা, তুমি তোমার পরিবারকে সবসময় স্টেবিলিটি দেওয়ার চেষ্টা করো। তুমি এমন একজন মানুষ, 10 অফ পেন্টিকলস, তুমি এমন একজন মানুষ, তুমি তোমার পরিবারকে খুব ভালোবাসো। পরিবার বা পরিবার সম, তুমি যাকে পরিবার মনে করো, রক্তের সম্পর্ক হলেই তারা পরিবার হয়ে যায় না, সব সময় মাথায় রাখবে বন্ধুরা। যে আমাদের আপদে বিপদে সর্বদা আমাদের পাশে থাকে, সেই আমার পরিবার, এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। তো উনি, ওনার মতে তুমি তোমার পরিবার এবং পরিবার সম, তুমি যাকে পরিবার মনে করো, তাদেরকে সবসময় স্টেবিলিটি দেওয়ার চেষ্টা করো, স্টেবলভাবে তাদের পাশে থাকার চেষ্টা করো। হ্যাঁ, ওই আনন্দের দিনে থাকলাম আর বিপদের দিনে পালিয়ে গেলাম, এরকম মানুষ তুমি নও। তুমি কারোর জীবনে যদি থাকো, তাহলে খুব স্টেবিলিটির সাথে থাকতে পছন্দ করো, অন অফ সিচুয়েশান তুমি অপছন্দ করো। তুমি এটা চাও যে কেউ তোমার জীবনে যদি থাকুক, সেও স্টেবলভাবে থাকুক, এবং তুমি যদি কারোর জীবনে থাকতে চাও, তুমি স্টেবলভাবেই থাকতে চাও। যদি সেই মানুষটি তোমাকে স্টেবলভাবে না রাখতে পারে, তাহলে তুমি সেখান থেকে সরে যেতে পছন্দ করো, কিন্তু ওই অন অফ সিচুয়েশানে থাকতে তুমি পছন্দ করো না। ওনার এটা মনে হয়। তোমার কিছু নেম ফেম থাকতে পারে, 6 অফ ওয়ান্ডস, তোমার ফ্যান ফলোয়ার্স থাকতে পারে, হতে পারে যে তুমি সোশ্যাল মিডিয়ায় কোনো কাজ করতে পারো। 6 অফ ওয়ান্ডস, সোশ্যাল মিডিয়ায় তুমি খুব অ্যাক্টিভ থাকতে পারো, সোশ্যাল কোনো প্ল্যাটফর্মে কাজ করতে পারো। আমি প্রথমে রিডিংটা শুরুই হয়েছিল ক্রিয়েটিভিটিতে, তো তোমার মধ্যে কিছু ক্রিয়েটিভ সাইড এরকম আছে, যেটার জন্য তোমাকে হয়তো উনি মনে করেন যে ভবিষ্যতে যার জন্য তোমার কিন্তু নেম ফেম হতে পারে, বা অলরেডি হয়তো তোমার নেম ফেম আছে, এমনই একজন মানুষ তুমি, এটা উনি মনে করেন। তুমি আজকের যেখানে দাঁড়িয়ে আছো, একদম নিজের কষ্টে, মানে নিজের স্ট্রাগল করে আজকের এখানে, এই যে এম্পারারের এনার্জিটা এখানে এসছে, উনি মনে করেন তোমার মধ্যে অনেক, তুমি নলেজেবল। এবং কেন তুমি এত নলেজেবল, কেন কি তোমার জীবন তোমাকে এই নলেজটা দিয়েছে, এই যা কিছু জ্ঞান তোমার ভেতরে রয়েছে, এটা তোমার জীবন দর্শন, তোমার জীবনের স্ট্রাগল তোমাকে এই নলেজটা দিয়েছে, এই জ্ঞানটা দিয়েছে, আর কিছু নয়। তোমার জীবনে তুমি বহু উত্থান পতন দেখেছো, এটা উনি মনে করেন, বহু উত্থান পতন দেখেছো, এবং নিজ ক্ষমতায় স্ট্রাগল করে আজকে তুমি নিজেকে একটা স্টেবল জায়গায় দাঁড় করিয়েছো। কেউ তুমি কোনো উত্তরাধিকার সূত্রে কিছু পেয়ে আজকের তুমি স্টেবল হওনি, তুমি অনেক কষ্ট করে, অনেক কিছু সহ্য করে, এই যে পেশেন্সের কার্ড, তুমি প্রচুর হয়তো ধৈর্য ধরেছো নিজেকে আজকের এম্পারারের জায়গায় নিয়ে আসার জন্য, প্রচুর ধৈর্য ধরে কিন্তু তুমি আজকের এইখানে এসেছো।
অনেক স্ট্রাগল করে তবে তুমি আজকের এম্পারারের জায়গায় এসছো বা নিজেকে একটা স্টেবল জায়গায় দাঁড় করাতে পেরেছো, অনেক অনেক স্ট্রাগল করে। তো ওনার চোখে তুমি এরকমই একটা মানুষ। বাবা, ওনার চোখে কোনো খারাপ কিছু নেই, মানে ওনার অপছন্দের কিছু, আমি তো সবটাই ভালো ভালো দেখলাম, যেটা দেখলাম সেটাই বললাম। তো ওনার মনে তোমার প্রতিচ্ছবি প্রতিমূর্তি এরকমটাই রয়েছেন, যেটা আমি ব্যাখ্যা করলাম। আমি নই, ইউনিভার্স দেখালেন তোমাদেরকে যে দেখো যে তোমার মানুষটি তোমাকে কি চোখে দেখে, অ্যাকচুয়ালি কি চোখে দেখে। উনি কিন্তু অ্যাকচুয়ালি তোমাকে এই চোখেই দেখেন। কিন্তু আমার একটা কৌতূহল হচ্ছে, সেই কৌতূহলটা এটাই যে এই মানুষটির চোখে সবটাই ভালো দেখেছি, তো ডেফিনেটলি সেটাতে আমি খুবই খুশি। কিন্তু এনার কি এমন কিছু আছে মনের মধ্যে যেটা মানে তোমাদের এমন কোনো স্বভাব কিছু যেটা ওনার খুব একটা ভালো লাগে না, সেরকম কিছু কি আছে? আমার ভিউয়ার্সদের কোন স্বভাব, কোন নেচার তার মনের মানুষের একদম ভালো লাগে না? কি দেখাও, এটা আমার কৌতূহল হলো। থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের কোন স্বভাবটা, ও হ্যাঁ, একটা বেরিয়েছিল যে তুমি খুব ইম্পালসিভ হয়ে পড়ো মাঝে মাঝে, সেটা ডেফিনেটলি কিছুটা নেগেটিভ অর্থে এসেছিল। মাঝে মাঝে উদ্বেগ, উত্তেজনা, উদ্দীপনা এসে যায়। আমার ভিউয়ার্সের কোন স্বভাব তার মনের মানুষের একদম ভালো লাগে না? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সের কোন স্বভাবটা তার মনের মানুষের একদম ভালো লাগে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। প্রথমত তো বলবো তুমি ভীষণ স্বাধীন চেতা একজন মানুষ, ভীষণ স্বাধীন চেতা। তুমি নিজের ইচ্ছায় চলতে পছন্দ করো, নিজ রুচিতে খেতে পছন্দ করো, নিজ রুচিতে পড়তে পছন্দ করো, জামা কাপড় নিজ রুচিতে পড়তে পছন্দ করো। তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করতে পছন্দ করো, তোমার যেটা ঠিক বলে মনে হয় তুমি সেটাই করো, এবং তোমার যেটা বেঠিক বলে মনে হয় সেটা তোমাকে দিয়ে কখনোই করানো যায় না। অর্থাৎ হয়তো উনি তোমাকে কিছু কখনো সখনো বলেন যে এটা করো ওটা করো, হয়তো তুমি সেটাতে এগ্রি করো না, হয় না, মানে তোমার মনে হয় না এটা ভুল এবং তুমি সেটা শোনো না। তুমি নিজের মতোই চলতে পছন্দ করো, যেটা ওনার ভালো লাগে না। কিন্তু ফাইনালি উনি বুঝতে পারেন, যেটা অবশেষে উনি কিন্তু বুঝতেই পারেন যে তুমি যেটা বলেছিলে সেটা কিন্তু ঠিক, সেটাও এখানে দেখা যাচ্ছে কার্ডে। কিন্তু প্রথমে ওনার কিন্তু ভালো লাগে না। প্রথমে উনি যেটা বলেন হয়তো সেটা প্রথমে তুমি এগ্রি করো না, তোমার মনে হয় যে না ও সঠিক বলছে না, এটা শোনার আমার কোনো প্রয়োজন নেই, তো তুমি সেটা শোনো না। কিন্তু ওনার সেই সময় সেই মুহূর্তে কিন্তু খারাপ লাগে, ওনার মনে হয় যে তুমি অত্যন্ত স্বাধীন চেতা একজন মানুষ, এতটাও স্বাধীন চেতা হওয়ার কোনো প্রয়োজন নেই, আমার কথাটা শোনারও প্রয়োজন ছিল। কিন্তু ইভেনচুয়ালি উনি বুঝতে পারেন যে না, তুমি যেটা বলেছিলে বা যে সিদ্ধান্তটা নিয়েছিলে, যে সিদ্ধান্তে তুমি স্টাক ছিলে সেটা সঠিক ছিল, কিন্তু সেটা পরে উনি বুঝতে পারেন। কিন্তু প্রথমে ওনার কিন্তু মনে হয় যে না, আমার কথাটা শোনা উচিত ছিল, কেন শুনলো না। তো এইটা তোমাদের এই স্বভাবটা কিন্তু ওনার ভালো লাগে না। আচ্ছা, তোমরা বড্ড বেশি হয়তো 9 অফ কাপস, দুটো এখানে আমি দেখতে পাচ্ছি, আমার যেটা দুটো চ্যানেল হচ্ছে। একটা হচ্ছে যে তুমি অন্যের স্বপ্ন পূরণের জন্য বেশি ছোটাছুটি করো, যেটা উনি একদমই পছন্দ করেন না। অন্যের স্বপ্ন, হয়তো তোমার পরিবার রয়েছে, পরিবার পরিজন, প্রিয়জন, প্রিয় মানুষ, আত্মীয় স্বজন, এমন কেউ আছে যাদের দায় দায়িত্ব তোমার উপরে আছে, বা তুমি খুশি মনেই নাও, তুমি তোমার মানুষটির মনে হয় যে তুমি অন্যের জন্য বেশি বেশি করে মানে এত রেসপন্সিবিলিটি নেওয়ার তোমার কোনো প্রয়োজন নেই। অন্যের স্বপ্ন পূরণের দায় তোমার নেওয়ার কি প্রয়োজন? তুমি কেন নেবে? তুমি তোমার স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাও,
তোমার স্বপ্ন সত্যি করার দিকে এগিয়ে যাও, কিন্তু তুমি অন্যের স্বপ্ন বা অন্যের দায় কেন তুমি এত এত বেশি নিতে যাবে? তুমি অন্যের জন্য বেশি করো। দেখো এই মানুষটি বোঝা বইতে বইতে কেমন নুয়ে গেছে, তো উনি এটা মনে করেন যে তুমি অনেক বেশি বোঝা বয়ে বেড়াচ্ছ, যেটা তোমার না বইলেও চলে। এত মানুষের বোঝা বওয়ার কি প্রয়োজন? তারা নিজেদেরটা নিজেরা বুঝে নিক। তুমি কেন তাদের বোঝাগুলো বইবে? এখানে তার আপত্তি, তার মনে হয় যে তুমি তো নিজেরটুকুই শুধু দেখতে পারো, কেন এত কিছু দেখার তোমার কি প্রয়োজন? কিন্তু তুমি হয়তো করে থাকো অন্যের স্বপ্ন পূরণ, অন্য মানুষের ইচ্ছা পূরণ, কেউ প্রবলেমে আছে তাকে দেওয়া, কেউ হয়তো পড়াশোনা করতে পারছে না অর্থের অভাবে, তুমি তাকে হয়তো পয়সা দিয়ে সাহায্য করো, বা কোনো তোমার পরিবারের কেউ থাকতে পারে যিনি খুবই নিডি, তাকে হয়তো তুমি হেল্প করতে পারো, বা তোমার পরিবারের মানুষদের যে স্বপ্ন সেগুলো পূরণ করার দায় হয়তো তুমিই তোমার নিজের মাথার উপরে নিয়ে নিয়েছো, নিজের কাঁধে নিয়ে নিয়েছো। তো সেখানে উনি ভাবেন, ওনার মনে হয় যে এই স্বপ্ন পূরণ করতে করতে ওর নিজের স্বপ্ন কবে পূরণ হবে। এটা আমার প্রথমতই চ্যানেল হয়েছে। আর যেটা দ্বিতীয়ত সেটা চ্যানেল হয়েছে, সেটা হচ্ছে তোমরা কারোর ক্ষেত্রে এটাও হতে পারে যে তোমার একটা স্বপ্ন রয়েছে, কোথাও নিজেকে পৌঁছানোর স্বপ্ন, এবং সেই স্বপ্নের পিছনে তুমি পাগলের মতন দৌড়াচ্ছ। এটা সেকেন্ড যেটা চ্যানেল হয়েছে। দেখো কার সাথে কোনটা যায়। সেই স্বপ্নের পিছনে তুমি পাগলের মতন ছুটছো, দৌড়াচ্ছ, নিজের নাওয়া খাওয়াও ভুলে যাও মাঝে মাঝে, তোমাকে ওই স্বপ্নটা পূরণ করতেই হবে। এটা কোনো জব হতে পারে, কোনো বিজনেস হতে পারে, কিছু হতে পারে যেখানে তুমি যেটা প্রতিষ্ঠিত তুমি করতে চাও, সেটার জন্য তুমি অবিরত লড়াই করে চলেছো, অবিরত পরিশ্রম করে চলেছো। নিজের শরীরের দিকেও হয়তো খেয়াল নাও না, কিন্তু তুমি একটা কিছু তৈরি করার চেষ্টা করছো, নিজেকে কোথাও একটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছো। কিন্তু সেটা ভালো, নিজেকে প্রতিষ্ঠিত করা ভালো, এটা ওনার মতে, কিন্তু এতটাও ঠিক নয় যে পাগলের মতন শুধু সেইটাই তোমার ধ্যান জ্ঞান, তুমি সেই দিকেই দৌড়ে যাচ্ছ। তো এটা তার অপছন্দ। আরেকটা অপছন্দ হচ্ছে তুমি মাঝে মাঝে এমন কিছু কথা বলে দাও, তুমি এমনিতে খুবই কেয়ারিং নার্চারিং, কিন্তু তুমি এমন মাঝে মাঝে একটা দুটো কথা এমন বলে দাও যেটা ওনার হৃদয় বিদারক হয়ে যায়। তোমার কোনো কথা হয়তো রিসেন্ট, তোমার কোনো কথা ওনার হয়তো হৃদয় বিদারক হয়েছে, সেই জন্য হয়তো খুব এই এনার্জিটা বেরিয়ে এসেছে। এমনিতে তুমি খুবই ভালো নার্চারিং কেয়ারিং মানুষ, কিন্তু মাঝে মাঝে ওই যেটা জাস্টিসের এনার্জি এসছিল না, খড়গহস্ত, তো কুইন অফ শোর্টসের এনার্জিটা আমার মাঝে মাঝে চলে আসছে এখানে। তো ওনার এটা খুব অপছন্দ যে তুমি রেগে গেলে, কিন্তু ওই একটাই কথা বারবার আসছে, রেগে গেলে কিন্তু সাংঘাতিক, ভালো খারাপের কিন্তু অনেকটা খারাপ, এবং তখন তুমি এমন কিছু কথা বলে দাও যেটা হৃদয়কে এফোর করে দিতে পারে, যেটা ওনার অপছন্দের। তো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে, আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।